singly reinforced beam having cross section দুশো 50 mm cross 500 mm bracket effective has 5 bars of 14 mm diameter. Full stop. Find the moment of resistance if the M20 concrete and Fe 250 steel used for the beam. ঠিক আছে দাদা তো বলে নোটসের খাতা থেকে করাচ্ছ? হ্যাঁ একই ব্যাপার। তো এবার তাহলে কি বলেছে, একটা সিঙ্গেল এনফোর্স বিম আছে, সেই সিঙ্গেল এনফোর্স বিমটার ব্রেথ কত আছে, ডি হচ্ছে ধর আমাদের 250, ঠিক আছে, আর ডেপথ কত বলেছে, এফেক্টিভ ডেপথ বলে দিয়েছে 500, ডি ইকুয়াল টু বলে দিয়েছে 500 mm, ইজি একদম অঙ্কটা। আর কি বলেছে, 5 bars of 14 mm diameter, 5টা 18 mm এর বার রয়েছে, তাহলে 5 bars of 18 না 14 mm diameter, সরি 14 mm diameter, ঠিক আছে, 14 mm diameter। তো তাহলে আমাদের এএসটি কত হবে, একটা রডের এরিয়া কত হবে, 5/4 769.69 আসছে টোটাল। তাহলে এই একটা রডের হচ্ছে 5/4 ইনটু 14 স্কয়ার, 5টা রড আছে 5 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 5 ইনটু 5/4 ইনটু 40 স্কয়ার এএসটি। হ্যাঁ 40 স্কয়ার, 5 ইনটু 5/4 ইনটু 14 স্কয়ার, তাহলে 769.69 মিলিমিটার স্কয়ার। আচ্ছা আমাদেরকে কি বলে দিয়েছে, M20 Fe M20 আর হচ্ছে Fe 250। তো M20 এর জন্য সিগমা সিবিসি এর ভ্যালু দেওয়া আছে, আর Fe 250 এর জন্য সিগমা এসপি এর ভ্যালু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, 7 সিগমা সিবিসি 7 আর ওটার ভ্যালু হচ্ছে কত, 140, তাই তো 140 নিউটন পার মিলিমিটার। ওটা 81 এটা 82 তে আছে একদম। এটা হচ্ছে IS 456 এর 2000 এর, তো পেজ নাম্বার 81, ঠিক আছে, টেবিল 21 এ আছে, আর এটা কোথায় আছে, IS 456 2000 এর পেজ নাম্বার 82 টেবিল 22 তে দেওয়া আছে, সেখান থেকে ভ্যালু দুটো লিখলাম। নেক্সট কাজ হবে যেটা, এম এর মান বের করা, মডিউলার রেশিও। নেক্সট স্টেপ কি হবে, এম এর ভ্যালু বের করা বা মডিউলার রেশিওর ভ্যালু বের করা। মডিউলার রেশিও কত হবে, 280/3 সিগমা সিবিসি, 280/3 সিগমা সিবিসি। তো 280 ইন্টু 3 সিগমা সিবিসির ভ্যালু 7 করলে পরে এটা আসছে 13.33, এটা হলো এম এর ভ্যালু আসছে। নেক্সট যেটা বের করতে হবে আমাদের, তাহলে ফার্স্ট কি হলো, তাহলে সিগমা সিবিসির মান বের করলাম, সিগমা এসটি মান বের করলাম, এম এর মান বের করলাম, মডিউলার রেশিওর ভ্যালু বের করলাম। নেক্সট স্টেপ কি হবে, ক্রিটিক্যাল নিউট্রাল, এই তো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করব। তো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথের ফর্মুলা কি, এম সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইজ ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি, ঠিক আছে, এনসি বাই ডি মাইনাস এনসি। তাহলে এবার এম এর ভ্যালু কত আছে, এম এর ভ্যালু হচ্ছে 13.33, সিগমা সিবিসি এর ভ্যালু কত আছে 7, সিগমা এসটি এর ভ্যালু কত আছে, সিগমা এসটি এর ভ্যালু আছে 140,
ইজিক্যাল টু এনসিটা আমি জানি না, ডি এর মান কত, ডি এর মান বলেছে 500 মাইনাস এনসি। এবার কোনাকুনি গুণ করবি, কোনাকুনি গুণ টুন করলে এনসির ভ্যালু আসবে, এনসির ভ্যালু আসবে হচ্ছে তোর 200 mm, ঠিক আছে, এর ভ্যালু আসবে 200 mm, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এনসির ভ্যালু বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে হবে। এনসির ভ্যালু বেরিয়ে গেলে এরপর বের করতে হবে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বেরিয়ে গেছে, এরপরে কি করবো, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করবো। তাহলে নেক্সট হবে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। খাতাটা একটু নামাবো। অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। তো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথের ফর্মুলা কি? অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথের ফর্মুলা P ইনটু NA ইনটু NA বাই 2 banana by 2 is equal to MAST into D minus NA, MAST into D minus NA, ঠিক আছে, D minus NA। তো এরপর D এর মান হচ্ছে 250 আর NA স্কোয়ার বাই 2 is equal to M এর মান 13.33, AST এর মান 769.69, D এর মান 500 মাইনাস NA, ঠিক আছে। তো এবার এখান থেকে এটা কাটে কুটে গিয়ে NA স্কোয়ার থাকছে এদিকে, এদিকে কত আসছে 82.07, কাটতে যাচ্ছে নাকি? হ্যাঁ স্ক্রিন ফেটে ছবি ফেটে গেছে। এবার হ্যাঁ ঠিক আছে। তাহলে 82.07 ইন্টু 500 মাইনাস NA, বুঝেছে? তাহলে রিং লাইটটা খারাপ হয়ে গেছে, কেন জানি না কাজ করছে না, অনেকক্ষণ ধরে চালানোর চেষ্টা করলাম, হলো না। ওটা না হাতের ছাওয়াটা পড়ছে, যে কারণে তোর শ্যাডোটা পড়ছে বলে তোর একদম লেখাটা বোঝা যাচ্ছে না একটা। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, ঠিক আছে। ফর্মুলা, এবার ফর্মুলায় গুণ করে দেয় NA স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে তোর 41039.87 মাইনাস 82.07 NA, সবগুলোকে এক পাশে নিয়ে চলে যায়, তাহলে NA স্কোয়ার প্লাস 82.07, NA স্কোয়ার প্লাস 82.07 NA মাইনাস 41039.87, 410.3987 is equal to 0, is equal to 0। এবার এটাকে শ্রীধরাচার্যের সূত্রে থাক, তাহলে NA is equal to minus B plus minus root over of B square minus 4AC by 2A, 165.66, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4AC বাই 2A। তাহলে বি এর মান কত আসছে, বি এর মান হচ্ছে মাইনাস 82.07 প্লাস মাইনাস রুট ওভার অফ 82.07 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত আছে, এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু প্লাস হয়ে যাবে 41039.87 বাই 2 ইন্টু এ 1, সেখান থেকে তুই এন এর ভ্যালু কত আসছে 165.66 মিলিমিটার, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এনসি এর মানটা কত এসছে 200, এন এর মান এসছে 165, তার মানে এন এটা লেস দ্যান এনসি, এন এটা লেস দ্যান এনসি, দাস
the beam section is under reinforced section. beam section টা তার মানে কি আমাদের কি ধরনের সেকশন? আন্ডার রেইনফোর্স সেকশন। ঠিক আছে, beam সেকশনটা আন্ডার রেইনফোর্স সেকশন। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এটা তো xu আর xu ম্যাক্স দিয়েও করা যায়, তাই না? ওটা তো তোর লিমিট স্টেট মেথড, এটা তো ওয়ার্কিং স্টেট মেথড। ওটা লিমিট স্টেট মেথড। এটাই করলে তোমার সিদারাসের যে সূত্রটা অ্যাপ্লাই করতে না, ওখানে করলে সিদারাসের যে সূত্রটা লাগে না, ওখানে এমনি হয়ে যায়। ওখানে এমনি ফেলে দিলেই, ফর্মুলায় ফেলে দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের তো দেখ ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের ওখানে xu max বাই d এর ভ্যালু বের করে নিতে হয় ওই 70 পাতা থেকে। আমাদের তো মেনশন করে দিয়েছিল। আমাদের তো মেনশন করে দিত না, যে কোনো ভাই করলে না, তখন তো তোর ওয়ার্কিং স্ট্রেস মেথড ডিপ্লোমাতে ছিল না তো। হ্যাঁ হ্যাঁ 140 ইন্টু AST কত 769.69, ডি এর মান কত 500 মাইনাস 165.66 বাই 3। এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 47.95 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন মিলিমিটার। ঠিক আছে, নিউটন মিলিমিটার, যেটা হচ্ছে 47.95 কিলো নিউটন মিটার। ঠিক আছে, 47.95 কিলো নিউটন মিটার। এবার চলে আসি, পিল্লাই মেলনের বই আছে তো? হ্যাঁ, বইটা তোমার নেটওয়ার্ক চলে গেছে নাকি? বল, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? না, নেটওয়ার্কের প্রবলেম নাই, ফোনটায় এই অ্যাপটা একটু প্রবলেম করছে, তো অ্যাপটা উড়ে যাচ্ছে। তো এখানে অ্যাপটা ঠিক করতে হবে, নেটওয়ার্কের প্রবলেম নয়। দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা দেখ রে, কৃষ্ণাজির বইটা আছে, এটা বাদ দিয়ে এটাতে অঙ্কগুলো মানে সব মিক্স করা আছে। হ্যাঁ, ওদের পিডিএফ আছে, ক্লাসরুমে দেখো আছে।
অনেকগুলো অঙ্ক আছে, তাহলে প্রথমে এই অঙ্কটা করি। বলবো না, এখান থেকে বলে দেবো, ওখান থেকে বলেও দিতে পারো, কত নম্বর বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাই করি। এটা হচ্ছে পেজ নাম্বার, কত নাম্বারটা করে বলছো? 35 নম্বর পাতা। এটা বন্ধ করে দিই। ক্যামেরাটা বন্ধ করে দাও। কোথায়? এখানে একটা অঙ্ক দিয়েছে ফার্স্টে, বলেছে এ সিঙ্গলি রেনফোর্স কংক্রিট বিম এফেক্টিভ স্প্যান কত বলে দিচ্ছে, এফেক্টিভ স্প্যান বলে দিচ্ছে এত, ঠিক আছে, 4 মিটার। তো রেক্ট্যাঙ্গুলার সেকশন রয়েছে, যার তোর আমাদের চওড়াটা বলে দিয়েছে, উইডথটা বলে দিয়েছে, ডেপথটা বলে দিয়েছে। তারপরে বলেছে বিম ইজ রেনফোর্সড উইথ 3 bars of 10 mm ডায়ামিটার, এফি 415, আর এফেক্টিভ ডেপথ কত 500 বলা আছে। আর সেলফ ওয়েট কত বলেছে এত। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পসিবল লাইভ লোড অন দ্য বিম, মানে ডেড লোড বলে দিয়েছে, আমাকে কি করতে বলেছে, লাইভ লোড বের করতে হবে। তো লাইভ লোড যখন আমি বের করতে যাব, তাহলে সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, সবার ফার্স্টে আমাকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করতে হবে। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেই পেয়ে যাবো, সেখান থেকে টোটাল লোডে, সেখান থেকে লোডে কনভার্ট করে দিতে পারবো, তাই তো, সেখান থেকে লোডে কনভার্ট করে দিতে পারবো। সেই লোডটা থেকে যে লোডটা বেরোবে, কতটা লোড নিতে পারছে বিমটা, সেইটা থেকে আমাদের ডেড লোডটাকে বাদ দিয়ে দিলেই লাইভ লোডটা পেয়ে যাবো, ঠিক কিনা? মানে প্রথমে তাহলে কি করতে হবে, একদম বেসিক যেটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করতে হবে। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যদি পেয়ে যাই, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেয়ে গেলে সেখান থেকে আমি কি করতে পারবো, সেই লোডের ফর্মুলা এম ইজ ইকুয়াল টু WL²/8, সেই ফর্মুলায় ফেলে আমরা কতটা পরিমাণ লোড নিতে পারছে সেটা বের করতে পারবো। সেই লোড থেকে এই আমাদের ডেড লোডটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কি করতে পারবো, সেলফ ওয়েটটাকে ক্যালকুলেট করতে পারবো, সরি লাইভ লোডটাকে ক্যালকুলেট করতে পারবো। তো তাহলে আমাদের কি কি বলা আছে, প্রথমে বলা আছে স্প্যান অফ দ্য বিম বলা আছে, উইডথ অফ দ্য বিম বলা আছে, এফেক্টিভ ডেপথ বলা আছে, ওভারঅল ডেপথ বলা আছে, তাই তো। টেনশন, তো স্টিল কত আছে, টেনশন স্টিল এএসটি ভ্যালু বলা আছে, 3টে 10 mm এর বার, তো 3 10 mm এর বার π/4 × 10² করলে এটা। আচ্ছা মেটেরিয়াল কি বলেছে, M20 Fe 415। তো তাহলে M20 এর জন্য সিগমা সিবিসির ভ্যালু কত হয়, 7 কোর্স থেকে নেওয়া হয়েছে। সিগমা এসটির ভ্যালু কত হয়, 230। সিগমা এসটির ভ্যালু কত হয়, 230। আচ্ছা একটা কথা বল, আগের যে আমি এইমাত্র যে অঙ্কটা আমি করলাম খাতায়, সেইখানে আমরা সিগমা এসটির ভ্যালু কত নিয়েছিলাম, আর এখানে কত নিলাম, 140 নিয়েছিলাম ফর 250, আর এখানে 415 এর জন্য 230। এখানে 230 আছে, ঠিক আছে, তাই জন্য এখানে 415 আছে, তাই জন্য কি করলাম, 230 নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর এম এর মান এত। আচ্ছা এনসি ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, সেটাকে আমরা কেডি দিয়ে ডিনোট করতে পারি, কেডি। তো কে এর মানটা এখানে বের করেছে, ফর্মুলায় ফেলে, তো কে এর মানটা এসছে 0.2 এটা। তো তাহলে আমাদের সেলফ ওয়েট কত আছে বা ডেড লোড যেটা আছে সেটা কত আছে, 4 kN/m²। তাহলে এইটার জন্য মোমেন্ট কত হবে, মোমেন্ট 4 kN জন্য সেটা কত, ডেপথ 0.125, তাই তো, WL²/8 আর কি, WL²/8 এর জন্য মোমেন্ট কত হবে, ডেড লোডের জন্য মোমেন্ট কত হবে, WL²/8, W কত 4, L² বিমটার লেন্থ কত 4, আর 1/8 মানে কত 0.125, ঠিক আছে। তাই জন্য এইখানে এটা ফেললে পরে আসছে তোর আমাদের এইটা 8 kN, ঠিক আছে। তারপরে কি করে কে এর মানটা কি করে বের করলো, কে এর মানটা কি করে বের করলো, কে এর জন্য আমরা একটা ফর্মুলা আগের দিন লিখেছিলাম, দেখ এইখানে কে
কে এর জন্য একটা ফর্মুলা লিখেছিলাম, দেখবি দাঁড়া, কে এর মানটা কি করে বের করলাম। আচ্ছা এইখানে দাঁড়া, অ্যাকচুয়াল ফর্মুলা এই দেখ, ওই যে সিগমা সিবিসি। হ্যাঁ এই যে এটা আবার কে এর ভ্যালু হচ্ছে এটা, তো সিগমা এস টি ভ্যালুটা পুট করে দে, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাবি। আর এন সি ইকুয়াল টু হয় q, ঠিক আছে। এটা স্টেপ জাম্প করা যায় বইতে, তো বইতে একটু স্টেপ জাম্প করে করা থাকে। আচ্ছা তো এবার তাহলে এখান থেকে কেডি করেছে হলো। এরপর দেখ আমাদের ওই ব্যানানা বাই টু যেটা রয়েছে, আমাদের যে ব্যানানা বাই টু আছে, সেই ব্যানানা বাই টু দিয়ে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাই ফেলা হয়েছে। ফেলে এখান থেকে শ্রীধর কাকু করে তোর আমাদের এনেটা বের করেছে। ওখানে কিছু করেনি ওরা, মানে সলভটা করে দেখায়নি, ডাইরেক্ট লিখে দিয়েছে কি করেছে, সলভিং, ঠিক আছে, সলভিং করে এসছে এইটা দিয়ে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। না মেকানিক্স পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ মেকানিক। তাহলে কি বেরিয়ে যাবো তো? তাহলে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা হচ্ছে এইটা, এনসি ইকুয়াল টু কেডি। সত্যি লেফট করে গেল। হ্যাঁ সত্যি লেফট করে গেল। ও ঠিক আছে, ছাড়, বাদ দে না। কেডি ও থাকলে কোশ্চেন করবে আরো ক্লাসটা দেরি হবে। আচ্ছা তো এবার ও ব্যাপারটা হচ্ছে কি বলতো, ও জয়েন করলো, দেখলো এখানে সখী নেই, ঠিক আছে, তাই জন্য চলে গেছে। সেই ব্যাপার, এটা জানতাম। ঠিক আছে, ও ঢুকে দেখলো সখী নেই, তখন একটা ভুলভাল কিছু একটা বলে চলে গেল। তো এখান থেকে এনসি দেখ, আমি যে কে এর মানটা ছিল না, কে এর জন্য এইটাকে আবার ওই সিম্পলিফাই করে এই ফর্মুলাটা নিয়ে এসছে, মানে ওই ফর্মুলাটাই, ওইটার এইটা একই, এটাকে লসাগু করে দে, লসাগু করলে দিলে ওইটা চলে আসে। তো এখানে বসিয়ে কে এর এনসি এর মানটা বের করেছে, দিয়ে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করেছে, দিয়ে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করেছে, দিয়ে আসছে এইটা, ঠিক আছে, এইটা। আর এবার তোর আমাদের টোটাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কত, এত, আর ডেড লোড কতটা মোমেন্ট নিচ্ছে, 8 কিলো নিউটন। তাহলে এইটা থেকে এই 8 কিলো নিউটন বাদ দিয়ে দে, তাহলে তুই কি পেয়ে যাবি, লাইভ লোডের জন্য মোমেন্ট কত হচ্ছে পেয়ে যাবি। এবার আমাদের ফর্মুলা কি, WL²/8, WL²/8। তো এবার এখান থেকে গুণটুন করলে, ওরা ডাব্লুটাকে কিউ দিয়ে ডিনোট করেছে, হ্যাঁ, কিউ ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণটুন করলে এইটা দাঁড়াচ্ছে 8 ইন্টু MQ/L²। তো এবার 8 ইন্টু MQ মানে কত, লাইভ লোডের জন্য যে ভ্যালুটা আছে সেটা, এল এর মান 4 বসালে পরে আসছে পারমিসেবল লাইভ লোড এত। বুঝতে পারলি? হ্যাঁ সবাই বুঝেছিস? তাই এই সিগমা এসটি এই ভ্যালুটা কোথা থেকে নিচ্ছি আমরা? সিগমা বিটের প্রেমিসিবল স্টেজে, পারমিসিবল স্টেজে। হ্যাঁ এটা কোডে চলে যায়, কোডের পেজ নাম্বার হচ্ছে তোর আমাদের ওই 82 ওই টেবিল নাম্বার 22। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পেজ। বুঝেছিস, ওখান থেকে ভ্যালুটা নেওয়া হয়েছে। আর এই তার উপরে জি এর উপরে এটাও তো কোডে দেওয়া আছে, এইটা এই মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এর, এটা এম ইজ ইকুয়াল টু সিগমা এসটি এসটি। না এটা কোডে দেওয়া নেই ভাই, এটা মুখস্থ হতে, আগের দিন বললাম না, সেই স্ট্রেস ইনটু এরিয়া ইনটু সিজি ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, সেইটাতে ফেলবি, ঠিক আছে। পরের অঙ্কটা যদি দেখিস, পরের অঙ্কটা কি বলেছে, এই তোর কৃষ্ণরাজুর বইটা কি বলতো, কৃষ্ণরাজুর বইটা হচ্ছে তোর আমাদের মানে একটু সহজ সরল ভাষায় লেখা, আর ওই পিল্লাই মেননের বইটা একটু হাই লেভেলে লেখা, ঠিক আছে, ওখান থেকে সহজে সবকিছু বোঝা যায় না সহজে। তো এবার হচ্ছে আমাদের একটা রেনফোর্স কংক্রিট বিম রয়েছে, যেটার আমাদের রেক্ট্যাঙ্গুলার সেকশন হচ্ছে এত, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার সেকশন, তার চওড়াটা হচ্ছে এত, ডেপথ হচ্ছে এত, বার বলে দিয়েছে, এফেক্টিভ ডেপথ বলে দিয়েছে, তো এস্টিমেট দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ দ্য সেকশন। এটা তো সহজ, এটা আশা করি করতে হবে না নাকি? মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তাহলে তোর আমাদের কি দেওয়া আছে,
বিমের উইথ বলা আছে, ডেপথ বলা আছে, তাই তো? উইথ বলা আছে, ডেপথ বলা আছে, তো দিয়ে তোর আমাদের এএসটি বলা আছে M20 FE 415। তাহলে যেরকম যা করতে হয়, সিগমা সিবিসি সিগমা এসটি ভ্যালু বের করলাম, এম এর মান বের করলাম, এনসি এর মান বের করলাম, ঠিক আছে? তারপরে ওই ব্যানানা বাই টু ফর্মুলায় ফেললাম, দিয়ে এন এর মানটা বেরোলাম, এন এর মানটা বেরোলো। এন এ যেই বেরিয়ে গেল, তো সঙ্গে সঙ্গে কি করলাম, এখান থেকে আমরা তোর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথটা বের করলাম, এনসিটা ওই কেডি করে, ঠিক আছে? কেডি করে বের করলাম, দিয়ে এবার দেখতে পাচ্ছি এনএ গ্রেটার দেন এনসি, তার মানে কি ওভার রেনফোর্স। তো তাহলে ওভার রেনফোর্সের যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলায় ফেলে দিল, দিয়ে চলে আসলো এটা, ঠিক আছে? এটা সহজ, এটা ওভার রেনফোর্স বিমের জন্য, আর কিছুই না, ঠিক আছে কিরা? হ্যালো, একদম, হ্যাঁ আচ্ছা তিনেরটা যদি আসি, তিনেরটা কি বলেছে? The cross section of a RCC beam of a rectangular section is to be designed to resist a bending moment of এত। কত বেন্ডিং মোমেন্ট আটকাতে পারবে? এত। বেন্ডিং মোমেন্টের ভ্যালু বলে দিয়েছে এত। Assuming the width of the beam is half of the effective depth, তাহলে b is equal to কত হবে? d/2, এটা বলে দিয়েছে। b is equal to হবে d/2, ঠিক আছে? b is equal to আমাদের হবে d/2, এটা বলে দিয়েছে। তারপর কি বলেছে? the beam আচ্ছা এত the cross section কি বলেছে? determine the dimension of the beam and the area of tensile reinforcement, বিমের ডাইমেনশনটা বের করতে বলেছে এবং টেনসাইল রেইনফোর্সমেন্ট বের করতে বলেছে। তো আমাদের M20 দিয়েছে আর FE 415 দিয়েছে। তাহলে প্রথমে আমাদের কি কি বলা আছে? প্রথমে বলা আছে আমাদের তোর মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বলা আছে, তারপরে ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি দেওয়া আছে, আর বলা আছে বি ইজ ইকাল টু d/2, এইটা বলা আছে, বি ইজ ইকাল টু d/2 বলা আছে। নেক্সট আমাদের তো বিমের চওড়া কত বি, এটা বলা আছে M20 FE 415। সিগমা সিবিসি বলা আছে, পেয়ে যাবো যেহেতু M20, ঠিক আছে? M20, তো এরপর সিগমা এসটি কত? এত, ঠিক আছে? সিগমা এসটি কত? এত। আচ্ছা এম এর মান এত। এবার কিউ আর জেটা, এর জন্য কিউ এর জন্য দেখ এখানে বলা আছে কিউ এর ভ্যালুটা এই টেবিল থেকে বের করেছে, 415 জন্য, 500 জন্য, এরকম করে বের করেছে, ঠিক আছে? আবার অন্যভাবে বলতে গেলে কিউ ইজ বি ইজ ইকাল টু 0.5 kJ, এখান থেকেও বের করতে পারিস, ঠিক আছে? তো এখান থেকেও বের করতে পারিস। তো তাই জন্য এখানে এইটা করে দেওয়া নেই না, ওটাই তো সমস্যা। তো কিউটাকে তোর 0.9 ধরে নিয়েছে, যেটাকেও 0.9 ধরে নিয়েছে। এবার ফর্মুলায় ফেলেছে, সলভ করে ডি এর মান পেয়ে গেছে, তাহলে বি এর মান পেয়ে যাচ্ছে, দিয়ে 40 mm কভার ধরে সাইজ অফ দা বিম বের করে দিয়েছে, ঠিক আছে? সাইজ অফ দা বিম বের করে দিয়েছে। নেক্সট এএসটি বের করতে হবে। এএসটি কত হবে? m বাই সিগমা জে ইন্টু ডি, m বাই সিগমা জে ইন্টু ডি, m ইজ ইকাল টু এএসটি সিগমা এসটি ইন্টু জে, তাই তো? আর জে এর মানটা আরেকটা ভাবে বের করতে পারিস। জে এর জন্য আমি দেখ আগের দিন এখানে একটা ফর্মুলা করেছিলাম, দেখ জে এইখান থেকে বের করতে পারিস, বুঝে গেল? এই যে জে ডি মাইনাস n/3, ঠিক আছে? ডি মাইনাস n/3,
এখান থেকেও জে এর মান বের করতে পারিস, এখান থেকে জে এর মান পেয়ে গেলে কিউ এর মান পেয়ে যাবি। ওকে, তো এখান থেকে লিভার আর্মটাই বলছো তো? লিভার আর্ম ডিস্টেন্স। ঠিক আছে, এবার এখান থেকে বসিয়ে দিলে রেইনফোর্সমেন্টের ভ্যালু পেয়ে যাবি। ঠিক আছে, হ্যাঁ ওই যেটা মানে লিভার আর্ম যেটা, হ্যাঁ যে মানে লিভার আর্ম ডিস্টেন্স। আচ্ছা মানে ডি মাইনাস এন বাই 3 ফর্মুলা ছিল। হুম, পরেরটা দেখ। পরেরটা কি বলেছে? হ্যাং করছে কেন? পরেরটা বলছে reinforced concrete beam of rectangular section is required to resist a service moment of এত মোমেন্ট আটকাতে হবে। ঠিক আছে, design the suitable dimension and the reinforcement of the beam section of the assuming M20 grade আর FE 415। তো আমাদের কি বের করতে বলেছে? reinforced concrete beam rectangular section সুইটেবল ডাইমেনশন এবং রেইনফোর্সমেন্ট বের করতে বলেছে। এটা তো আগের অঙ্কটার মতনই হবে, এই অঙ্কটার মতনই হবে। এই অঙ্কটা যেভাবে করলাম পুরো সেইভাবে হবে। তাহলে কি করেছে প্রথমে? তো সিগমা সিবিসি বের করেছে, সিগমা এসটি বের করেছে, আর ওই আগের জিনিসটা বি ইজ ইকুয়াল টু ডি বাই টু অ্যাজিউম করে দিই। বি ইজ ইকুয়াল টু ডি বাই টু অ্যাজিউম করেছে। আর এম এর মান কত আসছে? 13.33 দিয়ে এবার এই ফর্মুলাটায় ফেলে কিউ এর মান বের করছে। এটাও করতে পারিস, এই ফর্মুলাটায় ফেলে কিউ এর মান বের করবি। ঠিক আছে, কিউ এর মান বেরিয়ে গেল। তারপরে ডি ধরে নিচ্ছি, এখান থেকে ডি এর মান বেরোচ্ছে এত, ক্যাপিটাল ডি এত কভার দিয়ে দিচ্ছি, কভার দিয়ে দিলে এত, সেখান থেকে ব্রেথ আসছে এত। হ্যাঁ, নেক্সট যেটা করেছে এখানে কি হচ্ছে? রেইনফোর্সমেন্ট ওই পিটি ইজ ইকুয়াল টু 100 AST বাই বিডি। ঠিক আছে, তাহলে AST ইজ ইকুয়াল টু কত হবে? এটা পার্সেন্টেজ অফ স্টিল কত প্রোভাইড করছি? টেবিল নাম্বার 4.4 থেকে। তাহলে টেবিল নাম্বার 4.4 এই যে এখানে বলা আছে কোনটার ক্ষেত্রে কত পার্সেন্টেজ স্টিল প্রোভাইড করবে, সেইটা এখান থেকে নেওয়া হয়েছে। এখান থেকে ভ্যালুটা নেওয়া হয়েছে। টি এর ভ্যালু কত হবে, জি এর ভ্যালু কত হবে, কোন ক্ষেত্রে কত হবে সেগুলো এখানে বলা আছে। পার্সেন্টেজ অফ স্টিল কত হবে, M20 এর ক্ষেত্রে কত হবে, M25 এর ক্ষেত্রে কত হবে, M30 এর ক্ষেত্রে কত হবে, এগুলো এই টেবিলে বলা আছে। টেবিল থেকে ভ্যালুগুলো নেওয়া আছে। ঠিক আছে, এখানে কি বলছে? ইকুয়েশন ব্লকটাও কি মুখস্থ রাখতে হবে নাকি? না, মুখস্থ তো রাখা যায় না, কিন্তু একটা ভ্যালু একটুখানি জেনে রাখবি, করতে করতে যা মনে থাকবে। সবকিছু তো মনে রাখা যায় না। হ্যাঁ, তারপর কোডেও নেই বলছো এটা? না, ওগুলো কোডেও নেই। হলো, এখান থেকে এটা করবি। পরেরটা দেখ 5.5 এ এটা কি বলেছে? কম্পিউট দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ ক্রস সেকশন রেইনফোর্সড উইথ টেনশন এন্ড কম্প্রেশন রেইনফোর্সমেন্ট। টেনশন রেইনফোর্সমেন্টও আছে, কম্প্রেশন রেইনফোর্স। আচ্ছা, এটা এখন করতে হবে না, এটা ডব্লিউ রেইনফোর্স আছে, এটা ডব্লিউ রেইনফোর্স আছে, এটা পরে করবো, এটা পরে করবো। সিঙ্গেল এটা আগে করি। ঠিক আছে, এইটা এই 4টে অঙ্ক আর ওটা 5টা অঙ্ক কর, সাথে এখান থেকে এই অঙ্কগুলো কর, এক্সাম্পল ফর প্র্যাকটিস। ঠিক আছে, এখানে এই অঙ্কটা 7 আর 8 বাদ দিয়ে কর। 7 আর 8 করতে হবে না, বাকি সব কটা, বাকি এগুলো সব কর। বাকি এগুলো সব কর, এগুলো এই 6টা অঙ্ক। যেটা আটকাবে সেটা না হয় আমি করবো ওখানে।
আশা করি পারবি তোরা। এই 6টা অঙ্ক কর, ঠিক আছে? আচ্ছা হ্যালো, হ্যাঁ আর এইখান থেকে বল এই চারটের মধ্যে কোনটা প্রবলেম আছে নাকি? এই চারটের মধ্যে কোনটা প্রবলেম আছে নাকি? এই দেখ এখানে বলা আছে কবে কোন মেথডটা ইউজ করা হয়েছে। আগের দিন যেগুলো গল্প করছিলাম। প্রণব হ্যাঁ বল। প্রণব হুম। এখান থেকে ঝেড়ে টুকে দেবে বুঝেছিস? কি ওই প্রণবদের সিএ দিয়েছে, এর উপরে ডিজাইন ফিলোসফি, তাই বলছে এখান থেকে টুকে দিতে। ও আচ্ছা, এখান থেকে ধরে টুকে দিবি, কি আছে? তো বল এইগুলোর মধ্যে কোনটা বুঝতে অসুবিধা আছে নাকি? তাহলে এখানে ওয়ার্কিং স্ট্রেস মেথডের শেয়ার এনফোর্সমেন্ট ডিজাইনটা দেখাবো পরের দিন, তাহলে এটা যদি বুঝতে অসুবিধা না থাকে। এখানে বল কোনো কোশ্চেন আছে নাকি? না তাহলে কিউ আর জের যে মানটা আছে সেটাই 4.4 টেবিল থেকে বের করা হচ্ছে। এই টেবিলটা থেকে বের করা হচ্ছে, দেখ এই টেবিলটা থেকে বের করা হচ্ছে জের মান, কিউ এর মান, সব এই টেবিলটা থেকে বের করা হচ্ছে, ঠিক আছে? জি এর মানটা তো আমরা ফর্মুলায় ফেলেও বের করতে পারি। হ্যাঁ ফর্মুলায় ফেলেও বের করতে পারিস, তবে এখানে টেবিলে যখন দেওয়া আছে টেবিল থেকে টুকে দিবি। হ্যাঁ টেবিলে দেওয়া থাকলে সেটাও একটা। টেবিলটা থেকে টুকে দিবি। এই টেবিলটা সম্পর্কে দেখ এর আগের পাতায় বলেছে, এইখানে বলে দিয়েছে দেখ টেবিলটা কিভাবে এসছে, টেবিলটা কি করে এসছে। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনে ভ্যালু বসিয়ে বসিয়ে ওরা চেক করে করে এই টেবিলটা বানিয়েছে, ঠিক আছে? 1 নম্বর আর 2 নম্বরটা তাই জন্য মনে রাখতে হবে আবার, যদি তুই ভ্যালু মুখস্থ না রাখিস সেক্ষেত্রে। কিউ ইজ ইকুয়াল টু কে জে, তো এবার কিউ এর মানটা এখান থেকে জের মানটা বের করে, তাহলে কিউ এর মানটা এখান থেকে বেরিয়ে যাবে। জের মানটা এ মাইনাস ডি বাই 3 এন এ মাইনাস ডি বাই 3 করে, ঠিক আছে? তাহলে কিউ বিটা বেরিয়ে যাবে আবার টেবিল থেকে। বল কোনো কোশ্চেন? না করে রেখেছি।